नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 347। স্বামী নিশ্চয়ানন্দ। সুরজরাও সৈনিক দমিবার বা পশ্চাতে হটিবার লোক নহেন। ফিরিয়া না গিয়া মাদ্রাজের দিকেই যাত্রা করিলেন। সঙ্গে যথেষ্ট অর্থ লইয়া বাহির হন নাই, তাই পদব্রজেই চলিতে আরম্ভ করিলেন। পথ সংক্ষেপ করিবার জন্য সমুদ্রের তীর ধরিয়া চলিয়াছেন। এদিকে সন্ধ্যা আসন্ন, তাই দ্রুত হাঁটিতেছেন। সমুদ্র তীরে সারি সারি জেলেদের ঘর। সহসা রাওজি দেখিলেন অসংখ্য দীপমালায় অন্ধকার সমুদ্রতটে যেন আলোকের উৎসব শুরু হইয়াছে। গৃহে গৃহে প্রদীপ শ্রেণী সাজানো হইয়াছে। জেলেদের শিশুরাও আনন্দে মাতিয়াছে। উৎসবমত্ত একদল বালককে রাওজি জিজ্ঞাসা করিলেন, আজ এখানে কিসের উৎসব? বালকেরা জবাব দিল, জানতা নেহি, জগৎগুরু আ গিয়া। আহা, মাদ্রাজের অশিক্ষিত ধীবররা পর্যন্ত জগৎগুরুর আগমনে আনন্দ উৎসব করিতেছে। রাওজির বুঝিতে আর বাকি থাকিল না কে এই জগৎগুরু। বিশ্বপূজ্য এই জগৎগুরুই যথার্থ জনগণ মন অধিনায়ক, ইহাও সম্যক অনুভব করিলেন। রাওজি অবশেষে মাদ্রাজে আসিয়া পৌঁছিলেন বটে, কিন্তু তখন গভীর রাত্রি। মাদ্রাজের রাস্তাঘাট তাহার পরিচিত ছিল না। তাহাতে আবার এত পথশ্রান্ত ছিলেন যে ওই রাত্রিতে বেশি চলা আর সম্ভব হইল না। জনৈক পথচারীকে জিজ্ঞাসা করিয়া স্বামীজির বাসস্থানের ঠিকানা জানিতে পারিলেন। আরও জানিলেন যে তিনি ভুলক্রমে শহর হইতে প্রায় 7 মাইল দূরে আসিয়া পড়িয়াছেন। নিরুপায় হইয়া একটি পুষ্করিণীর ধারে একখানা গামছা বিছাইয়া বসিয়া পরম নিশ্চিন্তে বাকি রাত্রিটুকু কাটাইলেন। অনাহারে অনিদ্রায় ও পথশ্রমে অবসন্ন হইলেন। রাওজি বিন্দুমাত্র নিরুদ্যম হন নাই। রাত্রি প্রভাত হইলেই পুনরায় তাহার পথ চলা শুরু হইল। স্বামীজি তখন বিলগিরি আয়েঙ্গারের ক্যাসল কার্নান ভবনে অবস্থান করিতেছিলেন। সকাল 7টা নাগাদ রাওজি আসিয়া ক্যাসল কার্নান এর দ্বারে উপস্থিত হইলেন। সেদিন বহু দর্শনার্থী অপেক্ষারত ছিলেন। রাওজিও তাহাদের সহিত যুক্ত হইলেন। দীর্ঘ 5 ঘণ্টা অপেক্ষার পর আন্দাজ বেলা 12টার সময় তিনি স্বামীজির চরণ সমীপে যাইবার সুযোগ পাইলেন। রাওজির চোখ ফাটিয়া জল আসিল। সত্যই কি তিনি জগৎগুরুর পদপ্রান্তে আসিয়া পৌঁছিয়াছেন আজ? আনন্দে আবেগে তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল। স্বামীজিকে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া চুপ করিয়া তাহার পদতলে বসিয়া থাকিলেন। একে একে সকলেই প্রণাম করিয়া চলিয়া যাইতে থাকিলেন। সুরজরাও কিন্তু এক ঠাঁই বসিয়াই থাকিলেন। স্বামীজির স্নেহদৃষ্টি এইবার ভাবী শিষ্যের দিকে পড়িল। কি নাম, কোথা হইতে আসিয়াছ, কি চাও, স্নানাহার হয়েছে কিনা ইত্যাদি টুকিটাকি জিজ্ঞাসাবাদের পর স্বামীজি তাহাকে আপাতত
আহার আদি করিয়া একটু বিশ্রাম করিতে বলিলেন। রাউজিও স্বামীজির আদেশ পালন করিয়া বিশ্রাম আদি করিয়া একটু সুস্থ হইলেন। পরে আবার স্বামীজির কাছে গিয়া জানাইলেন যে তাহার সংসারে ফিরিবার ইচ্ছা আদৌ নাই। স্বামীজি কৃপা করিয়া যদি তাহাকে চরণাশ্রয় দান করেন তবে কৃতকৃতার্থ হইবেন তিনি। কিন্তু স্বামীজি রাউজিকে নিরস্ত করিয়া বলিলেন, না, এখন নয়, পরে তুমি আমার সঙ্গে কলকাতায় দেখা করো। রাউজির সে যাত্রায় আর সংসার ত্যাগ হইল না। যাহা হোক, মাদ্রাজে দিনকতক থাকিয়া স্বামীজির বক্তৃতাদি শুনিবার সুযোগ তিনি ছাড়েন নাই। রাউজিকে স্বামীজি কলিকাতায় দেখা করিতে বলিয়াছেন। সে দেখা কবে হইবে ইহারই প্রতীক্ষায় তিনি দিন গণিতে লাগিলেন। দিন, মাস, বৎসর গড়াইয়া চলিল। তবে মনে তিনি দৃঢ় নিশ্চয় করিয়া রাখিয়াছেন যে স্বামীজির পদপ্রান্তে তাহার আশ্রয় মিলিবেই। সংসার বন্ধন ছিন্ন করিয়া অনন্ত মুক্তির রাজ্যে প্রবেশ তিনি করিবেনই। সৈন্য বিভাগের কর্মই এখন তাহার প্রধান বাধা হইয়া দাঁড়াইল। সুস্থ দেহে স্বেচ্ছায় কর্ম ত্যাগ করা সামরিক আইন অনুসারে দণ্ডনীয় অপরাধ। রাউজি যে কোনো দণ্ড মাথা পাতিয়া লইতে প্রস্তুত ছিলেন, যদি উহার বিনিময়ে তাহার কর্মবন্ধন ঘুচিয়া যাইবার উপায় হইত। কিন্তু তাহা তো সম্ভব নহে। দণ্ডও লইতে হবে, কর্মত্যাগও চলিবে না। ইহা এক নতুন সমস্যা সংসার বিরাগী সৈনিককে এখন উদ্বিগ্ন করিয়া তুলিল। এদিকে তাহার ক্রমবর্ধমান অনাসক্তি ও উদাসীন্য দেখিয়া পদস্থ সামরিক কর্মচারীরা তাহার মস্তিষ্কে নিশ্চিতই কোনো বিকার হইয়াছে মনে করিতে লাগিলেন এবং শেষ পর্যন্ত এই মস্তিষ্ক বিকারের চিকিৎসার ব্যবস্থাও তাহারা করিয়া দিলেন। বিধির বিধানে ইহাই হইল রাউজির পক্ষে পরম আশীর্বাদ স্বরূপ। সৈন্য বিভাগের চিকিৎসক মণ্ডলী অপূর্ব এই উন্মাদকে লইয়া বড়ই ভাবিত হইয়া পড়িলেন। ব্যবস্থা হইল প্রতিদিন সুরজ রাওয়ের মাথায় আধমন হইতে 1 মণ বরফ চাপাইয়া রাখা হোক, তবেই তাহার মাথার গোলমাল সারিবে। অদ্ভুত রোগের অদ্ভুত চিকিৎসাই বটে। চিকিৎসার জটিলতা যতই বাড়িতে লাগিল, রাউজির বাতুলতাও ততই বৃদ্ধি পাইতে থাকিল। হায়, চিকিৎসকরা তো জানিতেন না যে এই বাতুল চৈতন্যের বাতুল। মস্তিষ্ক পীড়ার বাতুলকে চিকিৎসায় সারানো সম্ভব, কিন্তু চেতন বাতুলের চিকিৎসা নাই। জাগিয়া যে ঘুমায় তাহার ঘুম ভাঙাইবে কে? অবশেষে ব্যাধি দুরারোগ্য বুঝিয়া তাহারা উন্মাদ সুরজ রাওকে বরখাস্ত করিলেন। কর্ম হইতে নিষ্কৃতি পাইয়া রাউজিও হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। এখন তাহার লক্ষ্য হইল কলকাতা। জীর্ণ একখানি কম্বল মাত্র কাঁধে ফেলিয়া দীন অকিঞ্চন বেশে স্বামীজির চরণ দর্শনের উদ্দেশ্যে রাউজি কলিকাতার পথে যাত্রা করিলেন। তখন ইংরাজি 1901। স্বামীজির শরীর বিশেষ ভালো ছিল না। তিনি বেলুড় মঠে অবস্থান করিতেছেন। একদিন মধ্যাহ্নে তিনি আহার আনতে একটু বিশ্রাম করিতেছেন। এমন সময়ে সেবক গিয়া সংবাদ দিলেন যে একটি মারাঠি যুবক তাহার দর্শন প্রার্থী। যুবক আর কেহই নহেন, সুরজ রাও। স্বামীজি বলিয়া পাঠাইলেন, আচ্ছা, এখন তাহাকে স্নানাহার সেরে নিতে বলো, আমি পরে দেখা করব।
স্বামীজির সেবক নিচে আসিয়া এই কথা জানাইলে রাউজি বিনীতভাবে বলিলেন, আমি স্নান আহারের প্রত্যাশী নই, আমি বহু দূর থেকে এসেছি, স্বামীজিকে দর্শন করতেই এসেছি, তাকে প্রণাম না করে স্নান আহার আমি করব না, আমি এখানেই বসে থাকব। যুবকের এই দৃঢ় উক্তি স্বামীজির কানে গেলে তিনি অগত্যা নিচে নামিয়া আসিলেন। স্বামীজি আসিতেই যুবক তাহার চরণতলে সাষ্টাঙ্গ প্রণিপাত করিলেন। রাউজির মনস্কাম এতদিনে পূর্ণ হইতে চলিতেছে। স্বামীজির দর্শন লাভে কৃতকৃতার্থ হইয়া করজোড়ে তাহার পদতলে উপবেশন করিলেন। স্বামীজিও আসন গ্রহণ করিয়া বলিলেন, তুমি কি চাও? সুস্পষ্ট জবাব হইল, কিছুই চাই না, শুধু আপনার দাস হতে চাই। যুবকের সরল উক্তিতে স্বামীজি প্রীত হইয়া অবশেষে তাহাকে মঠবাসের অনুমতি প্রদান করিলেন। অতঃপর কিছুদিন পরে রাউজির জীবনের বহু বাঞ্ছিত শুভ দিনটি সমাগত হইল। স্বামীজি তাহাকে কৃপা করিয়া সন্ন্যাস দীক্ষা প্রদান করিলেন। সৈনিক সুরজ রাওয়ের নবজন্ম লাভ হইল। গুরুদত্ত নাম হইল স্বামী নিশ্চয়ানন্দ। শিষ্যের দৃঢ় নিশ্চয় স্মরণ করিয়াই স্বামীজি তাহার ঐরূপ নামকরণ করিয়াছিলেন। নিশ্চয়ানন্দের পরবর্তী জীবনও নিঃসন্দেহে তাহার নামে যথার্থ প্রতিপাদন করে। মঠে বাস করিবার মহাসৌভাগ্য লাভ করিয়া নিশ্চয়ানন্দ প্রাণ ভরিয়া গুরুসেবা ও সাধন ভজন করিতে থাকিলেন। মন্দিরে শ্রী শ্রী ঠাকুর সেবার নানাবিধ কার্যেও তাঁর নিষ্ঠা ছিল প্রবল। শ্রী গুরুর ঘনিষ্ঠ সঙ্গ তাহার ভাবী আধ্যাত্ম জীবনের বুনিয়াদকে দিন দিনই শক্ত সুঠাম করিয়া গড়িয়া তুলিতেছিল। নিশ্চয়ানন্দের গুরুভক্তি অননুকরণীয়। স্বামীজির ব্যক্তিগত সেবাধিকার লাভ করিয়া নিশ্চয়ানন্দ নিজেকে কৃতকৃতার্থ জ্ঞান করিতেন। তাহার অপূর্ব গুরুভক্তির নিদর্শনস্বরূপ একটি ঘটনা এখানে স্মরণযোগ্য। মঠে তখন একটি গাভী কেনা হইবে স্থির হইয়াছে। গাভীটি আসিবে দক্ষিণেশ্বরের কাছে আড়িয়াদহ নিবাসী কোনো গোয়ালার নিকট হইতে। স্বামী নিশ্চয়ানন্দের উপর গাভীটি আনিবার ভার পড়িল। সঙ্গে যাইবেন স্বামীজিরই শিষ্য স্বামী নির্ভয়ানন্দ ও অন্য আরেকজন সাধু। তখন তো আর বালিতে বিবেকানন্দ সেতু তৈয়ারি হয় নাই, নৌকাতেই গঙ্গা পারাপার করিতে হইত। স্বামীজি নিশ্চয়ানন্দকে বারবার বলিয়া দিলেন, গরুর দড়িটা কিন্তু হাতে ধরে থাকবি, তাহলে পালাতে পারবে না। যাহা হোক, নিশ্চয়ানন্দ সঙ্গীদের লইয়া নির্দিষ্ট দিনে আড়িয়াদহে গেলেন, গরুও কিনিলেন। বর্ষাকাল তখন, গঙ্গায় স্রোতের টান প্রচণ্ড। গঙ্গা পার হইবার জন্য গাভীটিকে লইয়া তাহারা নৌকায় চড়িয়াছেন। এমন সময়ে জলস্রোত দেখিয়া ভয় পাইয়া সহসা গাভীটি গঙ্গায় লাফাইয়া পড়ে। গরু দড়িত নিশ্চয়ানন্দের হাতে, তিনিও অগত্যা গঙ্গায় ঝাঁপ দিলেন। গঙ্গায় তখন ভীষণ ভাটার টান। সকলেই হতবুদ্ধি হইয়া চেঁচাইয়া উঠিলেন, মাত্র তাহারও কিছু করিবার ছিল না। ওই ভীষণ স্রোতের টানে গরুসহ নিশ্চয়ানন্দ মুহূর্তের মধ্যে অদৃশ্য হইয়া গেলেন। নিশ্চয়ানন্দের কর্ণে বোধহয় তখনও স্বামীজির কথাই ধ্বনিত হইতেছিল। অবশ্যম্ভাবী মৃত্যুর পথে ছুটিতে ছুটিতেও তাহার গুরুবাক্যে নিশ্চয় বিশ্বাস তখনও অটুট।
ভাসিতে ভাসিতেও এক হাতে গরুর দড়ি দৃঢ় মুষ্টিতে আকর্ষণ করিয়া অন্য হাতে গরুটির চোখে মুখে জল ছিটাইয়া তাহাকে তীরের দিকে ফিরাইবার চেষ্টা করিতে লাগিলেন। অবশেষে প্রাণপণ পরিশ্রম করিয়া শালকিয়ার কাছে আসিয়া গঙ্গার পশ্চিম তটে উঠিতে সক্ষম হইয়াছিলেন। কিন্তু হায়, তথাপি দারুণ কাদা ভাঙিয়া গরুটিকে কূলে উঠাইতে তাহার যেন প্রাণ নির্গত হইবার উপক্রম হইয়াছিল। যাহা হোক, তীরস্থ কাঠ, বাঁশ ইত্যাদির সাহায্যে ও আরও কয়েকজন ব্যক্তির সাহায্যে শেষ পর্যন্ত গরুটিকে তিনি ডাঙায় উঠাইয়াছিলেন। হাতে দড়ি কিন্তু তাহার হাতেই ছিল। কোনো অবস্থাতেই উনি তাহা ছাড়েন নাই, কারণ স্বামীজির আদেশ ছিল গরুর দড়িটা কিন্তু হাতে ধরে থাকবি। গাভী লইয়া যখন মঠে পৌঁছিলেন তখন মঠের সকলে নিশ্চিন্ত হইলেন। নির্ভয়ানন্দ ও তাহার সঙ্গী সাধুর মুখে ইতঃপূর্বে সমস্ত কাহিনী শুনিয়া মঠের সকলেই দারুণ উৎকণ্ঠায় ছিলেন। উদ্বেগে আতঙ্কে তাহারা পথের দিকে তাকাইয়াছিলেন। স্বামীজিও খুব ছটপট করিতেছিলেন। নিশ্চয়ানন্দকে পাইয়া স্বামীজি পরম আশ্বস্ত হইলেন, কিন্তু আবার সস্নেহ তিরস্কার করিয়া বলিলেন, তুই মূর্খের মতো গরুর জন্য জীবনটা দিতে যাচ্ছিলি কেন? শিষ্য যুক্ত করে উত্তর দিয়াছিলেন, আপনি আমাকে গরু আনতে পাঠিয়েছিলেন, কেমন করে আমি গরু ছেড়ে চলে আসি? স্বামীজিও তাহাতে রহস্য করিয়া বলিয়াছিলেন, তা ঠিক, আমি গরু আনতে বলেছি, কেন তুমি তাকে ছেড়ে আসবে? তোমার পক্ষে তো তা সম্ভবই নয়। নিশ্চয়ানন্দের আন্তরিকতায় ও কর্মক্ষমতায় মুগ্ধ হইয়া স্বামীজি সেদিন কতই না আশীর্বাদ করিয়াছিলেন। ধন্য নিশ্চয়ানন্দ, ধন্য তাহার গুরুভক্তি। নিজের জীবন অপেক্ষাও গুরুর আদেশ পালন করা ছিল তাহার কাছে অনেক বেশি মূল্যবান। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।